খানাকুলে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা, আহত পুলিশ। হুগলির খানাকুলে ফের উত্তেজনা। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ভাঙচুর হয় বিজেপি দলীয় কার্যালয়। ইট বৃষ্টি ও মারামারিতে আহত হন 2 পুলিশ কর্মী। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন তৃণমূলের পক্ষ থেকে পলাশপাই থেকে নতিবপুর পর্যন্ত একটি বাইক র্যালি ও প্রতিবাদী মিছিল সংগঠিত হয়। মিছিল যখন বলপাই এলাকায় পৌঁছয়, তখন তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বিজেপি কার্যালয় থেকে ইট ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তৃণমূল কর্মীরা পাল্টা ভাঙচুর চালায় বিজেপির পার্টি অফিসে। মুহূর্তের মধ্যেই 2 পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে 2 পুলিশ কর্মী আহত হন। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ঘটনার জেরে রাজহাটিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। অপরদিকে তৃণমূল অবস্থান বিক্ষোভে বসে বলপাই এলাকায়। শেষ পর্যন্ত আরামবাগের এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে ফের অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ম্যাডামকে বন্ধন তুলেছে তৃণমূলের নেতারা, দেখতে পাচ্ছেন। পুলিশ প্রশাসন থাকাকালীন বিজেপির পার্টি অফিস ভাঙচুর করেছে এবং বিজেপির একটা মেম্বার রয়েছে, তার গায়ে হাত তুলেছে এবং কি খানাকুল থানার পুলিশ দাঁড়িয়ে থেকে মারধর করেছে। দেখুন, আমাদের আজকে যে নতিপুর 2 নম্বর অফিস রয়েছে, অঞ্চলের অফিস রয়েছে, সেই অফিসে আমাদের প্রধান, আমাদের মণ্ডল সভাপতি সহ কার্যকর্তারা বসেছিলেন। তৃণমূলের উইদাউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল। সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে, প্রবেশ করা হয়েছে। প্রবেশ করে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে। হিন্দু এলাকায় সশস্ত্র বাহিনী দিয়ে তৃণমূল কংগ্রেসের আলাদা অত্যাচার করেছে। এই অত্যাচারের প্রতিবাদে আমাদের এই অবরোধ চলছে। আমরা কিছুক্ষণ অবরোধ করছি, তো সাধারণ মানুষের সমস্যা হচ্ছে আমরা জানি, অবরোধ আমরা তুলে দেবো। কিন্তু এই যে পুলিশের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস এরকম ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, এর জন্য পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে? অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে, নাহলে কিন্তু আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। তৃণমূল কংগ্রেসও পাল্টা আন্দোলন করছে, তারা বলছে কংগ্রেস আন্দোলন করছে। তৃণমূল কংগ্রেস আমাদের ছেলেদের মাথা পাঠিয়েছে, পুলিশের মাথা পাঠিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা এখন ওরা আন্দোলন করছে। তারা তো বলছে আন্দোলন করছে, তারা তো বলছে আপনারা আমরা মেরেছি না, ওরা মেরেছে, সেটা তো দেখা যাচ্ছে। পাবলিক বলছে কারা মেরেছে, কারা ইট ছুড়লো, ইটের বন্যা বইয়ে দিয়েছে। দেখে আসুন ওখানে এলাকায় পুরো ভাঙচুর করেছে। কিভাবে, কেন ভাঙচুর হলো, কিসের জন্য ভাঙচুর হলো, এর জবাব পুলিশকে দিতে হবে। এর জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি আগামীকাল খানাকুল বন্ধ রাখার জন্য। শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম, ঠিক বলপাই হাটতলার কাছে এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে একটি পার্টি অফিস বানিয়ে রেখেছে। সেইখানে পিয়ালি জানা, তাই তো, পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ এবং ওইখানে আরও কিছু বিজেপির কার্যকর্তা, আমরা পরে নাম জানিয়ে দেব, তারা আমাদের মিছিল প্রায় 70% বেরিয়ে গিয়েছিল। তারপর সেখানে ইট মারতে আমরা দাঁড়িয়ে যাই। সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর ইট বৃষ্টি শুরু করে। আগে থেকেই জমায়েত ছিল এবং আমরা গতকালই প্রশাসনকে আমরা খবর পেয়ে জানিয়েছিলাম, থানার বড়বাবুকে। কিন্তু আজকে যখন গেলাম, তখন পুলিশ প্রশাসনের যিনি সাব ইন্সপেক্টর সৌমিত্র তাই এবং আমার দেহরক্ষীর গায়ে ইট পড়ে, সৌমিত্র তাইয়ের মাথায় ইট পড়ে, দুজনেই গুরুতর ইনজিওর্ড হয়। এবং যখন আমাদের ওখানের কিছু ছেলে আটকে গিয়েছিল, তার দিকে বড় বড় থান ইট ছোড়া হয়। এই দেখেছেন, এরা মাথা পেটেছে। 2জন হসপিটালে, এখনো 4টে সেলাই হয়েছে। 2জন হসপিটালে আশঙ্কাজনক অবস্থায়, খানাকুল 2 গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়েছে। এবং আমাদের আরও কিছু কার্যকর্তার হাত ফেটে গেছে, আমাকে পায়ে লেগেছে, আরও কিছু ইট লেগেছে। আমরা তার কারণে আমরা এখানেই রাস্তায় বসে যাই, প্রতিবাদ জানিয়েছি। যতক্ষণ না এই পিয়ালি এবং সুভাষ এবং তার নেতৃত্বে যারা ছিল অ্যারেস্ট হয়, আমরা এই অবরোধ তুলব না। আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থী, আমরা অবরোধে বিশ্বাসী নয়। কিন্তু পুলিশ প্রশাসন যদি যতক্ষণ না তাদের গ্রেপ্তার করছে, আমরা এই অবরোধ চালিয়ে
খানাকুল থানার বড় বাবু সমেত দাঁড়িয়ে থেকে বলছে তোমরা অন্যায় করেছো। খানাকুল থানার বড় বাবু সমেত সব পুলিশ এসে দাঁড়িয়ে অন্যায় করেছে। আমরা আছি সাথে। খানাকুল থানার পুলিশ এখন লাঠিচার্জ করানোর পরে তারপর এখন বলছে আমরা সাথে আছি, দেখতে পাচ্ছেন। স্মৃতিময় মুহূর্তগুলো হোক আরো জমকালো, আরো বিশেষ রূপা রিসেপশন হলে। বিবাহ হোক বা অন্নপ্রাশন, উপনয়ন হোক বা বার্থডে পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল। এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া। আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার। বিশেষ অফার, মেয়ের বিয়েতে পাচ্ছেন 40% ছাড়, আর যে মেয়ের বাবা নেই তার জন্য 60% ছাড়। রূপা রিসেপশন হল, স্মৃতি গড়ে তোলার ঠিকানা। লোকেশন একদম সুবিধাজনক, রাজু মার্কেট, 22 মাইল, চাঁদুর, আরামবাগ, হুগলি। আজই যোগাযোগ করুন শেখ রাজীব 9933647575 নাম্বারে। আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল। কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।